আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মাম মিতু চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে এলাম আপনাদের সাথে গল্প করার জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি, আর এই ভিডিওটা হচ্ছে কিছু গোছগাছ করা, জামা কাপড়, আর দেখতে থাকুন কি কি করছি। তো আমি এখানে ছোট র্যাকটা গুছিয়ে নিলাম, মেয়ের কাঁথা থাকে আর কিছু জামা কাপড় থাকে ওখানে। তারপরে তো ড্রেসিং টেবিলের ড্রয়ারটা একটু গুছিয়ে নিলাম, খুব এলোমেলো হয়েছিল, তো সেগুলো একটু সরিয়ে ভালোভাবে মুছে নিলাম। ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম, ময়লা জমেছিল। তারপরে চলে এলাম ফিল্টারটা পরিষ্কার করতে। যদিও আমাদের ফিল্টারটা ব্যবহার করা হয় না, কারণ আমাদের পানির লাইনটা হচ্ছে ফ্রেশ। এই পানির লাইনটা খুবই ভালো, আর এই লাইনের পানিটাই আমরা খাই, তো আমাদের ফিল্টার প্রয়োজন হয় না, তাও কেনা আছে। তো পরিষ্কারটা করে নিলাম, নিচের তাকটাও পরিষ্কার করে নিলাম। সংসারে কাজ তো আসলে সব দেখানো যায় না, অনেক কাজ থাকে। অফ ক্যামেরায় অনেক কিছুই করি যেটা দেখানো সম্ভব হয় না, আর একটা রেখে একটা করতে গেলে দেখা যায় অনেক দেরি হয়ে যায়। কিভাবে যে সময়টা চলে যায় বুঝেই উঠতে পারি না। কি আর করার, সব সময় তো আর সব কাজ ভালোভাবে করা হয় না। কোনো দিন আছে কোনো কাজ করাই হয় না অনেক ব্যস্ততার কারণে বা শরীর খারাপের জন্য। আবার অনেক সময় আছে কাজগুলো গুছিয়ে করা হয়, যখন যেভাবে সময় পাই সেভাবেই করে নিই। রাত্রে সময় পেলে রাত্রেই করি, আর যদি দিনে সময় পাই তো দিনেই করে নিই। তো এর মধ্যে আমি মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, ছাদে কিছু জামা কাপড় দিয়ে আসলাম, আর এখানে আমি ঘরটা ঝেড়ে নিব আর মুছে নিব। ঘর ঝাড়া মোছা হয়ে গেলে আর পরিষ্কার গোছানো থাকলে খুব শান্তি লাগে, মনের ভিতরে একটা ফুরফুরে মেজাজ থাকে। আর এই তো দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে। এখানে আমি তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে একটা তরকারি করেছি, আর করেছি উস্তে ভাজি। এটাই ছিল আজকে দুপুরের খাবার, আর ভাত তো আছেই। তো তারপরে আমি এখানে রাত থেকে ভিডিওটা নিয়েছি। রাতে এখানে আমি কিছু রুটি বানিয়ে রাখবো। সকালে নাস্তার জন্য তো রুটি পরোটা লাগেই, আর তাছাড়াও আমার শ্বশুরের যেহেতু ডায়াবেটিস, রুটি করতে হয়। আর আমি রাত্রে কিছুটা কাজ, অনেকটা কাজই আমি রাত্রে প্রায় করে রাখি। ছোট বাচ্চা নিয়ে তো দিনের বেলা ওকে নিয়ে সব কিছু করা যায় না, ও খুব বিরক্ত করে। তো বাজারগুলোই তো রাত্রে সময় পেয়েছি, এখন গুছিয়ে নিলাম। আর আমি সবজি কেটে রাখি, তারপর পেঁয়াজ মরিচ এগুলো আলাদা কেটে একটা বক্সে করে রেখে দিই, যাতে করে আমার দিনের বেলা যদি আমি রান্না করতে যাই আমার কিছুটা কাজ এগিয়ে থাকবে। আর এই তো রুটি বানিয়ে রাখলাম, এটাতে আমাদের 2 দিনের রুটি রাখা আছে। এভাবে করে রাখলে 1 ঘন্টার মতো কাজ একটু করে রাখলে দেখা যায় যে দিনের বেলা একটু কাজের চাপটা কম থাকে। তো খাওয়া দাওয়া সব কিছু শেষে আমি এখন কিচেনটা পরিষ্কার করে নিব। আর কিচেন পরিষ্কার করা এটা তো প্রতিদিনকারই কাজ, এটা ভালো না লাগলেও করতে হয়। এটা না করলে দেখা যায় নিজের কাছে ভালো লাগে না, কেমন একটা দেখা যায়, বা সেখানে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না, ময়লা থাকে, ময়লার মধ্যে আসলে কাজও করা যায় না। তবে অনেক সময় তো করা হয় না, অনেক সময় যে তাড়াহুড়া করে রান্না করতে হয়, তো তখন যদি অগোছালো বা মেসি অবস্থা থাকে তাও করা লাগে। এই তো করে নিয়েছি, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো
তো সকালবেলায় তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুটিগুলো এখন ভেজে নিচ্ছি, আর সাথে আছে ডিম ভাজি, ডালও ছিল। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলেন আশা করছি তাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটাতে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা আগে নোটিফিকেশনটি পেয়ে যান। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।